যদি আপনি অতীতে গিয়ে আপনার দাদাকে মেরে ফেলেন তাহলে আপনি জন্মালেন কিভাবে? টাইম ট্রাভেল একটা ধারণা যা আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই সাইফাই মুভি আর বইয়ের গল্প, নাকি বিজ্ঞানের দৃষ্টিতেও এর কোনো ভিত্তি আছে? আজকের এই ভিডিওতে আমরা টাইম ট্রাভেলের রহস্য উন্মোচন করব। বিজ্ঞান কি বলে আর প্রাচীন মিথগুলো কিভাবে এই ধারণাকে আগে থেকেই ধারণ করে রেখেছে, সব কিছুই জানব। চলুন শুরু করা যাক। টাইম ট্রাভেল কি? টাইম ট্রাভেল মানে হলো সময়ের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়া। হতে পারে অতীতে ফিরে যাওয়া কিংবা ভবিষ্যতে চলে যাওয়া। সিনেমা আর বইয়ে আমরা প্রায় দেখি কেউ টাইম মেশিন বানাচ্ছে, কেউ বা ওয়ার্মহোল দিয়ে অতীতে চলে যাচ্ছে। কিন্তু বাস্তব জীবনে এটা কি আদৌ সম্ভব? বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, যদি টাইম ট্রাভেল সম্ভব হতো তাহলে ভবিষ্যৎ থেকে কেউ না কেউ আমাদের দেখতে আসতেন, কিন্তু কেউ তো আসেনি। তাহলে কি এটা শুধুই কল্পনা, নাকি বিজ্ঞানের চোখেও এর কোনো সম্ভাবনা আছে? চলুন জেনে নেওয়া যাক টাইম ট্রাভেল নিয়ে প্রাচীন মিথ ও গল্প। টাইম ট্রাভেল ধারণা কিন্তু নতুন নয়, প্রাচীন মিথ আর গল্পেও এর উল্লেখ আছে। যেমন মহাভারতে রাজা কাগুদমি ব্রহ্মার সাথে দেখা করতে গিয়েছিলেন, সেখানে মাত্র কয়েক মুহূর্ত কাটিয়ে ফিরে এসে দেখেন পৃথিবীতে 1000 বছর পার হয়ে গেছে। কিংবা জাপানের উরাশিমা তারো গল্পে এক মাঝুরে সমুদ্রের রাজার বাড়ি গিয়ে ফিরে এসে দেখে তার গ্রামে 300 বছর পার হয়ে গেছে। ইসলামিক মিথেও বুরাকের মাধ্যমে মুহূর্তের মধ্যে দূরবর্তী স্থানে পৌঁছানোর কথা বলা হয়েছে। তাহলে কি প্রাচীনরা টাইম ট্রাভেলের কিছু রহস্য জানতেন, নাকি এগুলো শুধুই গল্প? এবার আসুন বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলছে সময় স্থির নয়, এটা পরিবর্তনশীল। যদি কেউ আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করে তাহলে তার জন্য সময় ধীরে চলবে। মানে আপনি যদি আলোর গতির 99% গতিতে মহাকাশযানে করে ভ্রমণ করেন তাহলে পৃথিবীতে ফিরে এসে দেখবেন আপনার চেয়ে অন্যরা অনেক বেশি বুড়ো হয়ে গেছে। আরেকটি মজার ব্যাপার হলো ব্ল্যাক হোলের কাছাকাছি সময় ধীর হয়ে যায়। অর্থাৎ যদি কেউ ব্ল্যাক হোলের চারপাশে ঘুরে আসে সে ভবিষ্যতে চলে যেতে পারে। আর ওয়ার্মহোল, সেটা তো স্থানকালের শর্টকাট। যদি ওয়ার্মহোলের ব্যবহার করা যায় তাহলে অতীত বা ভবিষ্যতে যাওয়া সম্ভব। কিন্তু সমস্যা হলো ওয়ার্মহোল তৈরি করা বা খুঁজে পাওয়া এখনো সম্ভব হয়নি। টাইম মেশিন কি বানানো সম্ভব? বিজ্ঞানী কিপ থর্ন বলেছেন, যদি নেগেটিভ এনার্জি বা এক্সোটিক ম্যাটার পাওয়া যায় তাহলে ওয়ার্মহোল ব্যবহার করে টাইম ট্রাভেল সম্ভব। আরেক বিজ্ঞানী রন মাল্লেট লেজার রিং ব্যবহার করে ভবিষ্যতে মেসেজ পাঠানোর কথা ভেবেছেন। কিন্তু প্রশ্ন হলো, যদি টাইম ট্রাভেল সম্ভবই হয় তাহলে ভবিষ্যতে কেউ এখনও কেন আসেনি? এটা কি প্রমাণ করে যে টাইম ট্রাভেল সম্ভব নয়, নাকি ভবিষ্যতের মানুষরা এতটাই স্মার্ট যে তারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় না? টাইম ট্রাভেলের প্যারাডক্স ও সমস্যা। টাইম ট্রাভেল নিয়ে সবচেয়ে বড় সমস্যা হলো প্যারাডক্স। যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্স। যদি আপনি অতীতে গিয়ে আপনার দাদাকে মেরে ফেলেন তাহলে আপনি জন্মালেন কিভাবে? আরেকটি তত্ত্ব হলো মাল্টিভার্স তত্ত্ব, যেখানে বলা হয় আপনি যদি অতীতে গিয়ে কিছু পরিবর্তন করেন তাহলে সেটি নতুন একটি বিশ্ব তৈরি করবে। মানে আপনি আপনার বিশ্বে ফিরে আসবেন, কিন্তু নতুন বিশ্বে আপনার পরিবর্তনগুলো বিদ্যমান থাকবে। বন্ধুরা, এই 3টি প্যারাডক্সের কোন প্যারাডক্সটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানান। আর টাইম লুপ, সেটা তো আরও মজার। আপনি যদি একবার টাইম ট্রাভেল করেন তাহলে কি সেটি চক্রাকারে চলতেই থাকবে? ভবিষ্যতে কি টাইম ট্রাভেল সম্ভব হতে পারে? বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন। অনেক তত্ত্ব বলছে ভবিষ্যতে টাইম ট্রাভেল সম্ভব হতে পারে, তবে তা নিয়ন্ত্রিত হতে হবে। আলোর চেয়ে দ্রুতগতির ভ্রমণ সম্ভব হলে হয়তো আমরা একদিন টাইম ট্রাভেল করতে পারবো, কিন্তু সেটা হবে কবে কে জানে? হয়তো আপনার বা আমার জীবদ্দশায় আমরা এই উত্তর পেয়ে যাব। টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব, নাকি এটি চিরকাল কল্পবিজ্ঞান হয়েই থাকবে? আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর এমনই মজাদার ও রহস্যময় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করুন, লাইক করুন এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশন চালু রাখুন। কারণ রহস্য আর বিজ্ঞানের যাত্রা এখানেই শেষ নয়। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, রহস্যময় থাকুন।